ইউরোপে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাদের অনেকগুলো রাস্তায় মোটামুটি সংকুচিত হয়ে গেছে। বিশেষ করে আমরা জানি যে ইউকে তে এখন রিসার্চ মাস্টার্স ছাড়া মুভ করা যাচ্ছে না ফ্যামিলি সহ। সুইডেনে আগে যেমন একসঙ্গে ফ্লাই করা যেত, এখন 3 মান্থস পরে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা আগে হবে, পরে স্পাউস যাবে। ফিনল্যান্ড এখন পর্যন্ত সেই দরজাটা পুরোপুরি ক্লোজ করেনি, বাট নিয়ার ফিউচার ক্লোজ করে দিবে। বাট আপনারা যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি সহ এবং বাচ্চা কাচ্চা সহ আসতে চান, এই ভিডিওতে আমি তাদের জন্য শেয়ার করবো হচ্ছে স্টুডেন্টের জন্য, স্পাউসের জন্য এবং বাচ্চাদের জন্য কি কি ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হবে। অতএব আপকামিং 2026 ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর থেকে যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি সহ মুভ করতে চান, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এতে আপনি যেটা বেনিফিটেড হবেন সেটা হচ্ছে আপনি এই ডকুমেন্টস গুলো আগে থেকে লিগ্যালাইজেশন করে গুছিয়ে রাখতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম শিকত, ফিনল্যান্ডের ভাসা সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। গত 2 বছরে আমাদের কোনো ধরনের ভিসা রিজেকশন হয়নি ফিনল্যান্ডে। তো যারা আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটা জিনিস আপনাদেরকে মনে করে দিচ্ছি যে ফিনল্যান্ডে এখন এক্সট্রিম জব ক্রাইসিস এবং এখানে ওয়েদার অনেকটাই অ্যাডভার্স, অনেক ঠান্ডা থাকে। তো যারা এই 2টা চ্যালেঞ্জ সামনে নিয়ে আসতে চান তারা আসবেন এবং রিসার্চ করবেন, কারণ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছাড়া ফিনল্যান্ডে আসা অনেকটা সুইসাইড ডিসিশন। তাই আমি বলবো যে কোনো এজেন্সিতে যান বা নিজেই ব্যক্তিগতভাবে ডিসিশন নেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকলে ফিনল্যান্ডে পাড়ি দিবেন, না হলে পাড়ি দিবেন না। ওয়েল, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিনল্যান্ডে আসার জন্য স্টুডেন্টের কি কি ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হয়, স্পাউসের এবং বাচ্চাদের। যেহেতু স্টুডেন্টেরটাই প্রথমে শুরু করতে হবে, কারণ স্টুডেন্টের ভিসা হলেই ফ্যামিলিরটা এবং বাচ্চাদেরটা আসে। স্টুডেন্ট হচ্ছে যদি আপনি ধরেন ব্যাচেলরের ক্যান্ডিডেট হন, তাহলে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যেটা আপনার লাস্ট ডিগ্রি, ওটার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং সঙ্গে এসএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টটাও বাংলাদেশের বোর্ড থেকে অ্যাটাস্টেড করে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাবে। স্টুডেন্টের একাডেমিক ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করা প্রয়োজন পড়ে। যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন, আমাদের দেশে ফিনল্যান্ডে যেহেতু এজ গ্যাপ কোনো ম্যাটার না, অনেকে মাস্টার্স করেও মাস্টার্স করতে পারেন, ব্যাচেলর করে লং গ্যাপ নিয়েও মাস্টার্স করতে পারেন। আপনার লাস্ট যে ডিগ্রি সার্টিফিকেট সেটা মাস্টার্স এবং ব্যাচেলর 2টা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সেম ওয়েতে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করবেন। ব্যাচেলর মাস্টার্সের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা বোর্ড থেকে অ্যাটাস্টেড করাইতে হয় না, প্রথমে করাইতে হলো ইউনিভার্সিটি থেকে, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, সর্বশেষ ফরেন মিনিস্ট্রি, এখান থেকে আপনি অ্যাটাস্টেড করাইতে হবে। অর্থাৎ স্টুডেন্টের একাডেমিক ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করে ফেলবেন। এটা আপনি যে কোনো দেশেই যান না কেন, যাওয়ার আগে আপনি এই ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করবেন। এইবার আসুন স্পাউসের কি কি লাগবে। মনে রাখবেন আপনার সাথে যে আপনার স্পাউস আসবে তার সম্পর্কটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিয়ে বা কাবিননামা দিয়ে। আমাদের দেশের মানুষজন কাবিননামাকে প্রায়োরিটি দেয়, কিন্তু ইউরোপে স্পাউস ভিসায় আসার জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেটটা বাধ্যতামূলক। তো আপনার ওয়াইফ বা আপনি যদি ছেলে হন বা আপনার ওয়াইফ, মেয়ে হলে আপনার হাজব্যান্ড, ম্যারেজ সার্টিফিকেটটা আপনি বাংলাদেশের যে কাজী আছে, কাজী থেকে অ্যাটাস্টেড করে আপনি শুধুমাত্র ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে নেবেন। মনে রাখবেন এই ডকুমেন্টসটা, এই যে অ্যাটাস্টেড ম্যারেজ সার্টিফিকেটটা আপনাকে কিন্তু আবার যখন ফিনল্যান্ড ভিএফএস এ যাবেন, ওখানে ফিনল্যান্ড এম্বাসি অ্যাটেস্টেড করার জন্য রেখে দিয়ে আসতে হবে এবং এটার জন্য একটা ফি আছে, ফিটা দিয়ে আসতে হবে। আপনার স্পাউস ওখানে ফিঙ্গার দেওয়ার পর ওই ম্যারেজ সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত লিগ্যালাইজেশন করে বাংলাদেশে না আসবে, বাংলাদেশে এটা সুইডিশ এম্বাসিতে আসে, এখান থেকে আপনার কালেক্ট করে ওটা স্ক্যান করে, অর্থাৎ অ্যাটেস্টেড ডকুমেন্টটা এম্বাসি থেকে আবার আপলোড দিতে হয়। এই হচ্ছে স্পাউসের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লিগ্যালাইজেশনটা ইম্পর্টেন্ট। এবার আসুন বাচ্চাদের কি লাগে। বাচ্চারা যেহেতু 18 বছরের নিচের বাচ্চারা ফিনল্যান্ডে আসার জন্য এলিজিবল, তাই 18 নিচের বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তাদের জন্ম নিবন্ধন, নট পাসপোর্ট, বার্থ সার্টিফিকেটটা ইংলিশে হইতে হবে। প্রথম কথা, ইংলিশে না হয়ে যদি বাংলায় হয় ওটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, নোটারি করবেন, তারপর ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি করবেন। ল মিনিস্ট্রি যদি বাধ্যতামূলক না, কিন্তু ফরেন মিনিস্ট্রি আপনাকে করতে হবে। এরপর সেম ওয়েতে আপনি যখন বাচ্চার ফিঙ্গার দিবে, অর্থাৎ বায়োমেট্রিক হবে ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ড ইন্ডিয়াতে, তারপরে ওই বার্থ সার্টিফিকেটটা ওখানে লিগ্যালাইজ করতে দিয়ে আসতে হবে এবং এটার জন্য একটা ফি আছে, সেটা দিতে হবে। সেম ওয়েতে আপনার বার্থ সার্টিফিকেটটা যখন আপনার কুরিয়ার করে চলে আসবে, ওটা স্ক্যান করে আপনাকে আবার এন্টার ফিনল্যান্ডে আপলোড করতে হবে। তো আমি চেষ্টা করেছি যে স্টুডেন্টের কি কি লাগবে লিগ্যালাইজেশন করতে,
স্পাউসের কি কি লাগবে, বাচ্চাদের কি কি লাগবে। আমি আবার রিক্যাপ করছি, স্টুডেন্টের হচ্ছে একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, স্পাউসের হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট। এই ডকুমেন্টস গুলা আপনারা অবশ্যই ভুল থাকলে সংশোধন করে আগের থেকে লিগ্যালাইজেশন করে রেডি করে রাখবেন। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি গাইড করতে, যাতে আপকামিং যে ইনটেকটা আছে যখন আপনারা ফ্যামিলি শো অ্যাপ্লাই করবেন দৌড়াদৌড়ি কম করতে হয়, আগে থেকেই গুছিয়ে নিতে পারেন। আর আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে চাইলে আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারবেন, এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।